আসসালামু আলাইকুম। পরিস্থিতির কথা কি আর বলবো। এখন দুপুরে একটা বেশি বাজে। আমরা আসছিলাম হচ্ছে, বিষয়টা খোলামেলা বলি, মোল্লাহাট থেকে গতকালকে লোড করে আসছিলাম হচ্ছে নাভারণ মোহিনী অটো রাইস মিলে। সকালে আসছি, এসে গাড়ি খুলে দিছি। আর মাল নামাবে, পরে মাল চেক আপ করে বলতেছে মাল চলবে না, মাল রিজেক্ট, মাল আমরা মিলে নিব না। পার্টির সাথে কথা বললাম, পার্টি সর্বশেষ সিদ্ধান্ত দিল 12টার সময় যে ঠিক আছে মাল নেবেন না, যান তাহলে মাল ফেরত নিয়ে আবার আমাদের মোল্লাহাট চলে আসেন। আমাকে এই কথা বললো যে মোল্লাহাট চলে আসেন, আপনাকে আমি আপ ডাউন ভাড়া দিয়ে দেবো। তো ঠিক আছে, আমি বললাম তাহলে সন্ধ্যায় গাড়িটা আন দিব। আবার পরে সিদ্ধান্ত হলো এখন যে মিলে আবার যান, যে মিলে হয়তো দাম কম বেশ করছে, মাল আবার নামায় নেবে। এখন 1:30 বাজে, বলেন আজকে বৃহস্পতিবার। আবার মিলে মানে আবার তিরপল পলিথিন দিয়ে গাড়ি বাঁধে আবার নিয়ে আসছি। নিয়ে এসে যে পাম্পে রাখছিলাম যে সন্ধ্যায় চলে যাবো বলে, এখন ওরা বলতেছে যে মাল মিলে যান, দেখে মাল নামানোর ব্যবস্থা করতেছি। এরকম একটা সিদ্ধান্তের মধ্যে আছে, হয়ে যাওয়ার মধ্যে সকালবেলার থেকে এখন 2টা বাজতে যায়। এখন বলেন গাড়ি কখন খালি হবে, আর আমি আজকে কীভাবে লোড করবো? আজকে বৃহস্পতিবার। আর আজকে যদি আমি একটা মালিক মহাজনে চাকরি করতাম, তাদেরকে জিনিসটা বুঝাতে পারতাম না, তাদের কাছে কৈফিয়ত দিতে পারতাম। এরকম পরিস্থিতি মাঝে মাঝে হয়ে যায়। আর কথাটা এই জন্যই বললাম, এরকম পরিস্থিতির কারণে অনেক সময় মালিক মহাজন ড্রাইভারের উপরে রাগ ক্ষোভ প্রকাশ করে। তো দয়া করে আপনারা বিষয়গুলো এরকম করবেন না, অনেক সময় একটু বোঝার চেষ্টা করবেন যে পরিস্থিতি মাঝে মাঝে এরকম হয়ে যায়। আমি নিজেই পড়ে গেছি, দেখতে পাচ্ছেন, এই যে ঘুরে এসে আবার পাম্পে ধান নিয়ে এসে এই যে পাম্পে এখন বসে আছি। এ হলো পরিস্থিতি। তো যাই হোক, ট্রাক ড্রাইভারদের একটা পরিবেশ, জীবনযাপন পরিস্থিতি দেখালাম। এরকম ছোটো ছোটোভাবে আপনাদেরকে আরও অন্য অন্য পরিবেশ, ট্রাক ড্রাইভারদের জীবনযাপন সম্পর্কে দেখাবো। আপনারা ভালো মন্দ আমাকে জানাবেন, পাশে থাকবেন, বেশি বেশি সাপোর্ট করবেন। পরে আর একটা ভিডিওতে এসে আবার কথা বলবো ইনশাল্লাহ। ভালো থাকবেন। এই যে আবার মিলে ফিরে আসছি, গাড়ি খুলে দিচ্ছি, গাড়ি দেখি আনলোড হোক। আল্লাহ কপালে কী রাখছে জানি না, আজকে আর লোড পাবো কিনা সেটাও জানি না, কিছুই করার নাই। কি বলবো বলেন, পরিস্থিতি। আবার ফিরে আসছি মোহিনী অটো রাইস মিলে। মাল একবার সকালে রিজেক্ট করে দিয়েছিলো, ফিরে চলে গিয়েছিলাম, আবার ফিরে আসলাম। এই যে দেখেন মিলে আবার ফিরে আসছি। এখন লেবার ভাইরা খাওয়া দাওয়া করতে গেছে, খাওয়া দাওয়া করে এসে মাল নামাবে। গাড়ি খুলে দিচ্ছি, লেবার ভাইরা আসলে তারপরে মাল নামাবে। জানিসের গাড়ি খুলতেছে, এই হলো পরিস্থিতি, কিছু করার নাই। তো যাই হোক, এরকম পরিস্থিতি মাঝে মাঝে হয়ে যায়, পরিবেশ সামনে চলে আসে, কিছু করার থাকে না, না চাইতেই হয়ে যায়। আমি কি চাইতাম যে ইচ্ছা করি এরকম আমার হোক? কিছু করার নাই, পরিস্থিতি এরকম হয়ে যায়। তো যাই হোক, চালক ভাইরাও সাবধানে, কিছু বলার নাই, কি সাবধানে কী করবেন, আমি তো সাবধানে আসছি, কিন্তু এখানে এসে অসাবধানতা, মাল রিজেক্ট, মাল পছন্দ হয়নি পার্টির, কিছু বলার নাই, এরকম হতে পারে। তো এই কারণে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, মালিক পক্ষ ভাইরা এই কারণে ড্রাইভার ভাইদের উপর রাগ করবে না। দেখেন কালকে শুক্রবার, শনিবার সরকারি ছুটি, বেনাপোল বন্ধ। আমি আজকে খালি করতে পারলে আজকে লোড করতে পারতাম, পারি নাই, কী হবে জানি না। এখন 3টা বাজতে যাই, গাড়ি কখন খালি হবে, কখন যাব, একটা অসম্ভব হয়ে যাবে। মানে পরিস্থিতি মাঝে মাঝে খুব খারাপ হয়ে যায়। আর বিশেষ করে আমরা যারা কিস্তির গাড়ি, তাদের তো আরও পরিস্থিতি খারাপ হয়ে যায়, কিছু করার নাই। তো যাই হোক, ছোট্ট একটা ভিডিও দেখানোর চেষ্টা করলাম ট্রাক ড্রাইভারদের জীবনযাপন, বর্তমান পরিস্থিতি কী অবস্থা। এরকম পরিস্থিতি মাঝে মাঝে হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি সাপোর্ট করবেন। আর বেশি বেশি ট্রাক ড্রাইভারদের জীবন সম্পর্কে জানতে আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।